এটা কোনো হঠকারী বিষয় না, এটা গ্র্যাজুয়ালি ডেভেলপ করার মতো একটা কাজ, যেটা বহু বছর আগেই হওয়ার কথা ছিল। 54 বছরে এটা সেই লক্ষ্যে পৌঁছাতে পারেনি যেটার সুযোগ ছিল আমাদের কাছে। এই এই বাস্তবতায় আমাদের যে পরিকল্পনা, সেটা প্রথম এবং প্রধান স্টেপ হচ্ছে আমরা আমাদের খুব দীর্ঘমেয়াদী বিনিয়োগ করতে চাই মানব সম্পদে। মানব সম্পদে বিনিয়োগে আমরা শিক্ষা এবং স্বাস্থ্যকে খুব বড় ধরনের প্রাধান্য দিয়েছি আমাদের পরিকল্পনায়। আমরা প্রাধান্য দিয়েছি কৃষিকে, আমরা প্রাধান্য দিয়েছি প্রশিক্ষণ এবং কর্মসংস্থানকে। এটার কারণ হচ্ছে দেশে, আর যেটা আপনি সমতার প্রশ্ন, সেটা হচ্ছে সমতাটা তো আসলে দেশের সব অঞ্চলের মানুষ, যেমন সুযোগের সমতা যখন আমি বলি, তখন ঢাকা শহরের যিনি সুযোগ একটা শিশু কিংবা শিক্ষার্থী কিংবা একজন প্রফেশনাল পান, তার ধারে কাছেও কিন্তু উপকূলীয় অঞ্চল, চরাঞ্চল, হাওড় বাওড়ের মানুষদের কথা ভাবাই যায় না। আমাদের পরিকল্পনাটা এইভাবেই আমরা প্রণয়ন করতে চাইছি যে দেশের প্রতিটা অঞ্চল, বিশেষ করে পিছিয়ে পড়া অঞ্চলগুলোকে থার্ড সেক্টর ধরে তাদের মধ্যে সেই সেক্টরগুলোতে আমরা সোশ্যাল সিকিউরিটি নেট, যেটা নিয়ে কিছুক্ষণ আগে কথা হচ্ছিল, সোশ্যাল সিকিউরিটি নেট এবং এই ফুড, মানে স্পেশালি এডুকেশন অ্যান্ড হেলথ, আবার এটা দিয়ে শুরু করছি। ফুডে আসি, কৃষি নিয়ে কি, কৃষি আমাদের জন্য একটা ভেরি 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 ইম্পর্টেন্ট সেক্টর। আমরা যাই বলি না কেন, এখন আমাদের দেশে ফর্মালি 47% অফ দ্য জব এখনো কৃষি ক্ষেত্র থেকে তো মানে আসে। অবিশ্বাস্য একটা সংখ্যা, তাই না? খুব অবাক লাগে। 47% চাকরি বা কর্মসংস্থান যে কৃষি থেকে আসে, এটা অনেকেই কিন্তু জানেন না। এই কৃষিকে এম্পাওয়ার করাটা খুবই খুবই জরুরি। টোটাল কৃষি খাতকে এম্পাওয়ার না করতে পারলে এই কৃষি খাত থেকে বেনিফিট নেওয়ার কোনো সুযোগ নাই। কৃষিখাতকে এম্পাওয়ার বলতে আসলে আমরা কি বুঝি? আমরা বুঝি কৃষকের স্পেশাল প্রোটেকশন। কারণ হচ্ছে আমাদের যে কৃষিজীবী, মানে যদিও কৃষি প্রধান বাংলাদেশ, এই রচনা পড়েনি এখানে এমন কেউ নাই। সম্ভবত আমি বাংলা মিডিয়াম বলে রচনা বলছি, আপনারা যারা ইংলিশ মিডিয়ামে পড়েছেন আপনাদেরকে হয়তো এই ধরনেরই কিছু লিখতে হয়েছে, অ্যাসাইনমেন্ট বা কিছু। কিন্তু এই কৃষি প্রধান বাংলাদেশে আসলে এই অবহেলিত জনগোষ্ঠী, যারা অধিকাংশই ইনফর্মাল মানে ইনফর্মাল লেবার দেয়, যেটা আমাদের প্রথম প্রধান প্ল্যানিং হচ্ছে যে ইনফর্মাল যে লেবারগুলো, যেগুলো আসলে খুব ভ্যালু অ্যাড করে না ইকোনমিক্যাল প্রসেসে বা গ্রোথে, টোটাল এই কৃষি সেক্টর শুধু নয়, অন্যান্য সেক্টর যেখানে লেবারটা আসলে ইনফর্মাল হয়ে আছে, আমরা এগুলো একটা স্ট্রাকচার আওতায় আনতে চাই। এটা আমাদের কৃষি পলিসির একটা অন্যতম প্রধান লক্ষ্য। এর বাইরে আরও কিছু স্পেশাল আমাদের আমি মনে করি যে খুব যুগান্তকারী চিন্তার মধ্যে কৃষক কার্ডটা, যেটা কৃষক বা ফার্মার্স কার্ড, এবং যেটা সোশ্যাল সেফটি নেট নিয়ে যখন আমি কথা বলি তখন এটা ফ্যামিলি কার্ড। কেন কৃষি এবং ফ্যামিলি কার্ডটা আমি পাশাপাশি বলছি, তার একটা ব্যাখ্যা আছে। ফ্যামিলি কার্ডে প্রতিটা পরিবারের প্রধান নারীকে যেই কার্ডটা প্রোভাইড করার কথা বলা হয়, তাকে কিন্তু কৃষিজাত পণ্যগুলোই প্রোভাইড করা হবে। 2,500 থেকে 3,000 টাকা মূল্যে প্রতি মাসে, যেটা প্রোভাইড করার পরিকল্পনা বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিয়েছে। কোন ফসলগুলো? সেই ফসলগুলো যেটা কৃষকরা উৎপাদন করবেন, কিভাবে সেই ফসল আমরা পৌঁছে দিব? প্রতিটা ইউনিয়নে একটা করে ক্রয় কেন্দ্র তৈরি করা হবে। এই 4.5 কোটি আমাদের একটা হিসাব ক্যালকুলেশন আছে, কমপক্ষে 4.5 কোটি কার্ড প্রণয়ন করা হবে। এই 4.5 কোটি পরিবারের কাছে প্রতিনিয়ত যে কৃষিজ দ্রব্য পৌঁছে যাবে, সেটা কেনা হবে কৃষকের কাছ থেকে। প্রতিটা ইউনিয়নে যে ক্রয় কেন্দ্র স্থাপন করা হবে, মিনিমাম যে প্রোডাকশন, কমপক্ষে যে প্রোডাকশন কস্টিং, তার বাইরে 10 to 12% প্রফিট ধরে কৃষকের কাছ থেকে তার পণ্য কিনে নেওয়া হবে। কৃষককে সুরক্ষিত করতে পারলে যেটা হয়, সেটা হলো বাংলাদেশের মতো একটা দেশ, সেটা হচ্ছে কৃষি পণ্যে ভরপুর হয়ে উঠবে বলে আমরা বিশ্বাস করি। এইটাকে সুষ্ঠু এবং সমানভাবে বিনিয়োগের একটা মাধ্যম হচ্ছে ফ্যামিলি কার্ড। এর বাইরে আরও অসংখ্য বিষয়, যেটা সবচেয়ে বড় কথা, প্রত্যেকটি মানবিক এবং নাগরিক অধিকার নিশ্চিত করা মানে হলো প্রতিটা নাগরিককে সমান অধিকার নিশ্চিত করা। খুব গড়গড় করে বলে যাচ্ছি, কাজগুলো এত সহজ নয়। এটা পরিকল্পনা। বাংলাদেশের অবকাঠামো এমন একটা অবস্থায় আছে যে মোটামুটিভাবে একটা দৃশ্যযোগ্য পরিবর্তন আনতেও একটা দীর্ঘ সময় লাগবে, কিন্তু পরিকল্পনা এবং পরিকল্পনার পাশাপাশি কীভাবে সেগুলো ইমপ্লিমেন্ট করা যাবে, সেটা নিয়েও আমরা প্রতিনিয়ত কাজ করছি।